আগামী দিনে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে কোন কোন পদে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মানে নেক্সট যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট আসতে চলেছে সেখানে কোন কোন পদ খালি আছে এবং কি কি ক্রাইটেরিয়া সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা পঞ্চায়েত কর্মী থেকে বলি, ভিলেজ পঞ্চায়েত ওয়ার্কার। ওকে, এটা পোস্টের নাম। এখানে ক্যান্ডিডেট এলিজিবিলিটিতে আছে অল ক্যান্ডিডেট উইথ 8 ক্লাস পাস ক্যান অ্যাপ্লাই। যারা 8 ক্লাস পাস করেছে মানে অষ্টম শ্রেণী পাস করেছে তারা এই ভিলেজ পঞ্চায়েত ওয়ার্কার পদে আবেদনযোগ্য। যাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। ওকে, তাদের সিলেবাস কী কী থাকবে? ইংরেজিতে 10, বাংলাতে 13, অঙ্কতে 10, জেনারেল নলেজে 10 এবং ইন্টারভিউতে 15। মোট যে নাম্বারটা হবে তার উপরে ভিত্তি করে তাদের চাকরিটা দেওয়া হবে এবং এর পে লেভেলটা থাকবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। ওকে, নেক্সট যে আমাদের আছে সেটা হচ্ছে নির্মাণ সহায়ক, কনস্ট্রাকশন সাপোর্ট ওয়ার্কার। ওকে, তো এখানে ক্যান্ডিডেট এলিজিবিলিটিতে আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস্ট কী হবে? ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার। তো যারা সিভিল ইঞ্জিনিয়ার করে বসে আছে উইথ গ্র্যাজুয়েশনের সঙ্গে তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। তাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে এবং তাদেরকে পরীক্ষা দিতে হবে ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের উপরে 65 নম্বর, ইংরেজিতে 13 নম্বর, জেনারেল নলেজের 7 এবং ইন্টারভিউ 15। তাদের পে লেভেলটা থাকবে 28,900 থেকে 74,500 টাকার মধ্যে। তো নেক্সট যে পদটি আছে সেটি হচ্ছে গ্রাম সহায়ক, মানে গ্রাম সহায়ক ওয়ার্কার। ক্যান্ডিডেট এলিজিবিলিটি অল ক্যান্ডিডেট উইথ সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড ক্যান অ্যাপ্লাই। যারা মাধ্যমিক পাস করে আছেন তাদের জন্য এখানে বলা হয়েছে যে গ্রাম সহায়ক ওয়ার্কারে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তাদেরকে পরীক্ষা দিতে হবে ইংরেজিতে 25, বাংলায় 25, অঙ্কে 25 এবং জেনারেল নলেজ 10 আর আছে ইন্টারভিউতে 15। টোটাল 100 মার্কের মধ্যে তাদেরকে পরীক্ষা দিতে হবে। ক্যান্ডিডেট উইল বি গেট রুপিস 28,900 মানে 28,900 টাকা থেকে শুরু তাদের বেতন হবে 74,500 টাকা পর্যন্ত। ওকে, পরের যে পদটি আছে সেটা হচ্ছে সেক্রেটারি পদ, ভিলেজ সেক্রেটারি স্টাফ। ক্যান্ডিডেট এলিজিবিলিটি দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট from a recognized board and the candidate must have complete 6-month computer operating course from a recognized institute। মানে এই পদে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে 6 মাসের কম্পিউটার জানার একটা রিকগনাইজ বোর্ড থেকে সার্টিফিকেট থাকতে হবে, তবেই এই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এখানে পরীক্ষা দিতে হবে ইংরেজিতে 25, বাংলায় 25, অঙ্কে 25, জেনারেল নলেজ 25 এবং ইন্টারভিউ 15। টোটাল 100 মার্কের মধ্যে পরীক্ষা দিতে হবে। এখানে পে লেভেলটা থাকবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। নেক্সট যে পদটি আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টাফ। ক্যান্ডিডেট এলিজিবিলিটিতে আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট গ্র্যাজুয়েশন। তাদেরকে যে এই পদে অ্যাপ্লাই করতে চান মানে যারা চান তারা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অবশ্যই কম্পিউটারের উপরে ডিপ্লোমা করে রাখতে হবে। আর 18 থেকে 40 বছর বয়স হলে এই পদে আপনারা আবেদনযোগ্য এবং এখানেও ঠিক 100 মার্কের পরীক্ষা দিতে হবে। এখানে স্যালারি পে লেভেলটা হবে 28,900 থেকে 74,500 টাকা। তো আজকের এই ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে আরও অন্য ভিডিওতে। আজকে দেখালাম কোন কোন পদে আমরা কতটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে মানে থাকলে আমরা কোন কোন পদে আবেদন করতে পারবো, কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে, কিভাবে আমরা আবেদন করতে পারি। তো অবশ্যই স্টে টিউন, ভালো থাকবে এবং জেনারেল নলেজ ফলো করতে হলে, জেনারেল নলেজ পড়তে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে।